তোমার রুমে দেয়ালো কি এমনই খালি পড়ে থাকে? মানে একদমই দেওয়ালি অবস্থা। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে অতি সহজে ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে বানানো যায় সুপার কিউট ও পিন্টারেস্ট ওয়াল ডেকোর। আর হ্যাঁ, আমি কিন্তু বলেছি ওয়েস্টেড ম্যাটেরিয়াল দিয়ে। চলো তাহলে আজকে এই ক্রাফটি মিশনে নামি দেয়াল সাজাবো নিজের হাতে। আর কেউ কিছু বললো ভাই হ্যান্ডমেড। তোমরা জানো হার্ট শেপ ওয়াল ডেকোর আমার একদম ফেভারিট। আমি শুরু করছি একটা সাধারণ কার্ডবোর্ড দিয়েই। এখন এটাকে কাটবো আমি হার্ট শেপে। কাটাকাটি অলরেডি ডান। তোমরা কিন্তু পেন্সিল দিয়ে আউটলাইন করে নিও আগে, না হলে হার্টের বদলে টিকলি শেপ হয়ে যেতে পারে। শুধু হার্ট বানালে তো হবে না, কিছু রাখার জন্য একটা লেয়ারও দিতে হবে। তাই এখানে আমি ছোট করে আরেকটা কার্ডবোর্ড কেটে নিচ্ছি। আমি এখন এটাকে র‍্যাপ করব। আমার কাছে কিছু কালার পেপার আছে, কিন্তু প্যাস্টেল কালার দিয়ে রুম ডেকোর করলে একটু আলাদাই সুন্দর লাগে। তাই আমি চাচ্ছিলাম লাইট কালারের মধ্যে সবকিছু বানাতে। সো এখান থেকে আমার পিঙ্ক কালারটা খুবই পছন্দ হয়েছে। এই বেবি পিঙ্ক কালারটা আমার খুবই ভালো লাগে। পিঙ্ক হার্ট মানে পিওর লাভ, তাই পিঙ্ক পেপার দিয়ে র‍্যাপ করব। তো দেখো, এই কার্ডবোর্ড গুলো আমার স্টোর রুমের এক কোণার মধ্যে পড়েছিল, কেউ দেখেও না। আর আমি এটা দিয়ে এখন বানিয়ে নিচ্ছি একটা হার্ট শেপ ওয়াল ডেকোর। তো কাগজ দিয়ে এটা র‍্যাপ করা হয়ে গেলে এর উপর এখন আমরা একটা লেয়ার দিব, যাতে করে এর উপরে আমরা কিছু রাখতে পারি। আমার কাছে কিছু ছোট ছোট ক্যান্ডেলস আছে, আবার আমার বানানো ফ্লাওয়ার পটও আছে। তো এমনই ছোটখাটো হালকা পাতলা জিনিসপত্রই তোমরা এটার ভিতরে রাখতে পারবে। অমন ভারী কিছু রাখা যাবে না, কারণ এটা তৈরি কার্ডবোর্ড দিয়ে। এবার এটাতে লাগাতে আমি ইউজ করব B7000 গ্লু। কিন্তু এই গ্লুটা একটু ঝামেলার। আমি অনেক চাপ দিয়ে চেষ্টা করছি গ্লু গুলো বের করতে, কিন্তু এটা তো বেরই হচ্ছে না। এটা তো একদম আস্তে আস্তে হাই তুলছে, কিছুতেই বের হচ্ছে না। আরে ভাই, আর কত বের হচ্ছিস না কেন? তো ফাইনালি সে বের হয়েছে, আলহামদুলিল্লাহ। তোমরা চাইলে গ্লু গানও ইউজ করতে পারো এখানে। তবে গ্লু দেওয়ার পর দেখলাম এটা একটু বেশি নরম হয়ে গেছে, তাই আমি এটাকে শক্ত বানানোর জন্য আরো দুইটা ছোট ছোট কার্ডবোর্ডের পিস নিয়ে নিলাম। দেন এগুলোকেও র‍্যাপ করে নিলাম আর গ্লু দিয়ে কার্ডবোর্ডের সাথে লাগিয়ে দিলাম। এই গ্লুটা আমার সাথে বারবার খালি মস্করা শুরু করছে, বেরই হইতে চায় না। আমার মনে হয় ভিতরে বাতাস দিয়ে ভরা। আমি এটা উপর দিয়ে লাগিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এটা নিচে দিয়েও লাগিয়ে দিতে পারো। এন্ড এটা রেডি। এবার বানাবো ফুলের থিমের ওয়াল ডেকোর। আবারও সেই কার্ডবোর্ড। প্রথমে আমি পেন্সিল দিয়ে হালকা পাতলা করে একটা ফুল এঁকে নিয়েছি। এখন এটাকে কেটে নিচ্ছি। কার্ডবোর্ড যদি হার্ড হয় তাহলে কাটতে খুবই কষ্ট হয়, তাই কার্ডবোর্ড কাটার সময় সবসময় নিতে হবে বড় কেচি। তো এটা কাটতে কাটতে আমি মনে মনে ভাবছি, যদি হাতে একটু ম্যাজিক থাকতো তো সরাসরি এটা থেকে একটা ফুল বের হয়ে আসতো। তো ফুলের মাঝখানে যে গোল অংশটা ছিল সেটাও আমি কেচি দিয়ে, কেচি না, কাটার দিয়ে কেটে নিচ্ছি। তো কাটাকুটি সব হয়ে গেলে এবার আমি র‍্যাপিং করব। তো এই হলুদ কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে, তাই ফুলের মধ্যে এই হলুদ কালারটা দিয়ে র‍্যাপ করে দিব। সেম প্রসেসে র‍্যাপিং করব। র‍্যাপ করা হয়ে গেলে আমাদের হার্ট শেপটার মতন এখানে একটা স্ট্যান্ড লাগিয়ে দিব। আবারও গ্লু এর সেই মস্করা। আমার কাছে গ্লু গান আছে, কিন্তু গ্লু গান ইউজ করাটা একটু প্যারা লাগে, তাই কষ্ট হলেও এটা ইউজ করছি যতদিন না পর্যন্ত এটা শেষ হয়। আমাদের ফুলের শেপের ওয়াল ডেকোরও রেডি। তো এরপর আমি আরো একটা করেছি, এন্ড সেটা হচ্ছে ক্লাউড শেপে, মেঘের মতো দেখতে, সফট আর কিউট। আর এগুলো আমি লাগিয়ে দিয়েছি দেয়ালে ডাবল সাইড টেপ দিয়ে। দেখো তো কেমন অ্যাস্থেটিক লাগছে না? আমার তো চোখে পানি চলে আসছে, এত কিউট। আর ঠিক তখনই আম্মু ডাক দিল, বাহিরে লাঞ্চ করতে যাবে, কারণ গতকাল আমার ভাইয়ের এক্সাম শেষ। তো ভাইয়ের পরীক্ষা শেষ, তার মানে সে এখন একদম রাজা। তো আমরা চলে এলাম কাচ্চি ভাইয়ে কাচ্চি খেতে। যখন আমরা বের হয়েছি তখন আকাশ একদম মেঘলা ছিল, আর রেস্টুরেন্টে ঢোকার পরেই ঝুম বৃষ্টি। আর আমরা খাচ্ছি কাচ্চি। আর আমার ভাই এখনো মায়ের হাতে ভাত খায়, নিজের হাতে তো সেই খাবেই না। নিজের হাতে সে শুধু খাবে চানাচুর, চিপস, চকলেট, এগুলাই। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তোর বিয়ে হয়ে গেলে তখন কি করবি? ও বললো তখনও নাকি আম্মুই খাইয়ে দিবে। আমি কাচ্চির পাশাপাশি নিয়েছিলাম একটা দই, কিন্তু দইটা নেওয়ার মেন উদ্দেশ্য আমার খাওয়া না। আমি তো এই দইটা নিয়েছি হাঁড়িটার জন্য। তো কিউট একটা হাঁড়ি। ভাবছিলাম এই হাঁড়িটা দিয়ে কিছু একটা বানাবো। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, বৃষ্টি তো থামার নামই নেয় না, পড়ে যাচ্ছে। এবার মনে হয় বৃষ্টি ক্লাসের টপার হয়ে যাবে। তো বৃষ্টির মধ্যেই ফিরলাম বাসায়। ফোন বের করে ভিডিও করার সাহস আর পাইনি, কারণ আমার ফোন দেখে তো বৃষ্টি বলতেছে তোর সময় শেষ। তো বাসায় এসে আবার শুরু করলাম কাজ। এবার আমি নিচ্ছি আইসক্রিম বক্সের ঢাকনা। এটা তুমি তোমার আম্মুর কাছ থেকে চুরি করে নিয়ে আসতে পারো, কিন্তু ধরা পড়লে আবার আমার নাম নিও না, আমি দায়ী না, ওকে? এখন আমি এই ঢাকনাটা ডেকোরেট করব ক্লে অ্যান্ড কালার পেপার দিয়ে। প্রথমে আমি কালার পেপারটা ঢাকনা সাইজে কেটে দেনে ঢাকনার উপর লাগিয়ে নিচ্ছি গ্লু দিয়ে। আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করেছি, তোমরা চাইলে গ্লু স্টিকও ইউজ করতে পারো, অথবা গ্লু গান, অথবা B7000, যে কোনো গ্লু। আসলে ঢাকনার মাঝখানের পার্টের মেজার করে কেটে তারপরে লাগানো এটা একটু টাফ ছিল। আমি নিয়ে নিচ্ছি ব্রাউন কালার পেপার একটা বুকে বানানোর জন্য। গতবার আমি একটা শর্ট ভিডিও আপলোড করেছিলাম এরকমই আইসক্রিমের ঢাকনা দিয়ে, ওটা আমি বানিয়ে
বানিয়েছিলাম টিউলিপ থিমে, কিন্তু এবার বানাবো একটু অন্য কিছু। ফ্লাওয়ার থিমেই বানাবো, কিন্তু কি ফ্লাওয়ার সেটাই ভাবছিলাম। ঠিক তখনই আমার চোখ পড়লো দেয়ালে টাঙানো সানফ্লাওয়ার আঁকা একটা ক্যালেন্ডারের দিকে। তো ভাবলাম সূর্যমুখী থিমে এটা বানাই। আমি কোনোদিনও রিয়েল লাইফে সানফ্লাওয়ার দেখিনি, কিন্তু আমার অনেক ইচ্ছা আছে সানফ্লাওয়ার গার্ডেনে যাওয়ার। তোমরা কি কখনো গিয়েছো? প্লিজ কমেন্টে জানাও। তো সানফ্লাওয়ারের মাঝের অংশটুকু একটু কালো কালো ব্রাউন টাইপ থাকে, তাই আমি এখানে ব্রাউনের সাথে ব্ল্যাক কালার মিক্স করে এটা বানিয়ে নিচ্ছি। আচ্ছা, সূর্যমুখী নাকি সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে, আসলে কি কথাটা ঠিক? হ্যাঁ, এটা আসলেই ঠিক। স্পেশালি ইয়াং সূর্যমুখী গুলো, এগুলো সূর্যকে ট্র্যাক করে মুভমেন্ট করে। তো এরপর ইয়েলো কালার ক্লে দিয়ে পাপড়ি বানিয়ে দেন এগুলো একসাথে একটা একটা করে লাগিয়ে নিব। একইভাবে আমি আরো 2টা বানিয়ে নিয়েছি, এগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। এরপর আমি বানাচ্ছি কিউট ছোট ছোট মৌমাছি, কিউট বিউটি বম। সূর্যমুখী থাকবে আর সেখানে মৌমাছি থাকবে না, তা কি হয়? এই জন্য আমি প্রথমে ইয়েলো কালার দিয়ে পুরোটা বডি বানিয়ে নিয়েছি, তারপরে ব্ল্যাক কালার দিয়ে স্ট্রিপ করে দিচ্ছি। মৌমাছির ডানাটা আমি হোয়াইট কালার দিয়ে করছি। বানানো হয়ে গেলে সেটা মৌমাছি পিঠের মধ্যে লাগিয়ে দিচ্ছি। এরপর আমি একটা একটা করে সবগুলো ফুল এই ঢাকনাটার উপর লাগিয়ে দিচ্ছি। একটা কিউট মিনি সানফ্লাওয়ার বুকে হয়ে গেল। পিন্টারেস্টে যখন সানফ্লাওয়ার বুকে দেখি তখন দেখতে যে কি সুন্দর লাগে। তো ফার্স্ট স্টেপ তো শেষ, এখন আমরা মৌমাছিগুলো উপর দিয়ে লাগিয়ে দিব। আমি ভাবছিলাম মৌমাছিগুলো যদি জীবিত হয়ে যায় তাহলে এসে প্রথমেই আমার গায়ে সোম ঢোকাবে। সো ফাইনালি ডান, কিন্তু কি যেন মিসিং লাগছে। ও হ্যাঁ, পাতাই তো দেয়নি। তো গ্রিন কালার ক্লে নিয়ে বানিয়ে নিচ্ছি ছোট ছোট পাতা। পাতা দেয় যেন এটাতে একটা জান চলে আসছে। তা এখন এটাতে লাগাবো লেস। কোন লেসটা লাগাবো সেটাই চিন্তা করছিলাম, কিন্তু পরে মনে পড়লো যেহেতু সূর্যমুখী ফুল ইয়েলো কালার, তো ইয়েলো কালার লেসটাই লাগাই। এই লেস গুলো কিন্তু এখনকার কেনা না, এগুলো অনেক আগের কেনা। তো ফাইনালি আইসক্রিম বক্স দিয়ে আমাদের সুন্দর ওয়াল হ্যাঙ্গিং রেডি। একটা বিয়ের কার্ডের সাথে এই রিবনটা পেয়েছিলাম, তাই এটাই এখানে লাগিয়ে দিচ্ছি। এন্ড এটা দেখতে অনেক বেশি প্রিটি লাগছে। আর আমি সবসময় ওয়ালে কিছু লাগাতে ডাবল সাইড টেপই ইউজ করি। সো প্রিটি। এরপরে আমি নিচ্ছি টিস্যু রোলস। এই যে রোলস গুলো, ভাবছো এগুলো নিশ্চয়ই আমি টয়লেট থেকে চুরি করেছি? না না, সব লিগেলেই সংগ্রহ করা। এখন আমি এগুলোকে একটু ব্যায়াম করাচ্ছি, মানে হাত দিয়ে একটু বাঁকিয়ে দিচ্ছি। তারপর কাটলাম এগুলোকে 10টা পিসে, একেবারে সুজির হালুয়ার শেপ। কিন্তু একটা দুঃখের বিষয় হলো আমার ফোনের মেমোরি, এই আর্টের ভিডিওস দিয়েই সব মেমোরি ফুল হয়ে গেছে। তো সবগুলো কাটা হয়ে গেলে আমি এখন এটাকে কালার করব, আর কালার করতে আমি ইউজ করছি ব্ল্যাক কালার। আর মেমোরি ফুল তো কি হয়েছে, কোনো চিন্তা নাই, প্যানিকও নাই। আমি ফুল ভিডিওটা আমার শর্টসে আপলোড করবো, সো চাইলে ওখানে দেখে নিও। আর হ্যাঁ, আমার চ্যানেলের যে কোনো আইডিয়া যদি তোমাদের ভালো লাগে আর তোমরা যদি রিক্রিয়েট করতে চাও তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো ইনস্টাগ্রাম, ফেসবুক অথবা টিকটকে। আর ভিডিওটা ভালো লাগলে জানোই তো, সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো, এন্ড শেয়ার করতে ভুলবে না কিন্তু ফ্রেন্ডদের সাথে। সো স্টে কানেক্টেড উইথ তাসনিমস আর্টিস্ট্রি। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।